ধর্ষক বিল্লাল কিন্তু প্রায় 10 লক্ষ টাকার উপরে কিন্তু পেয়েছে মাত্র 2.5 লক্ষ টাকার একটা বাইকে। কারণ আপনারা দেখবেন সচরাচর যারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাকে অনেকেই প্রতারণা বা প্রতারকও কিন্তু বলতেছে। কারণ কি জন্য বলতেছে, তিনি মাত্র 2.5 লক্ষ টাকার একটা বাইক 10 লক্ষ টাকা পর্যন্ত লটারি করে নিয়ে নিলেন। সে টাকা কিন্তু অবশ্যই আবার মানবিক কাজ বা কোনো কিছুর মধ্যে কিন্তু দিচ্ছে। যেমন প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট বিষয়ে আলোচনা করতে আসছি। সকলে হয়তোবা জানেন যে ধর্ষক বিল্লাল মাত্র 100 টাকায় কিন্তু বাইক দিলেন, আর সেই বাইকটাই কিন্তু পেয়ে গেছেন সেই বিল্লালকেও সকলেই চেনেন। তো আপনার সঙ্গে একটু কথা বলি, এমনকি আলোচনার সম্মুখে একটু কথা বলি। তো যারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, অনেকে কিন্তু আলোচনা করতেছেন, কারণ ধর্ষক বিল্লালের একটা বাইক দিয়ে কত লক্ষ টাকা ইনকাম করলেন সেটাও কিন্তু অবশ্যই বিস্তারিত আপনার সঙ্গে শেয়ার করবো। ধর্ষক বিল্লাল কিন্তু প্রায় 10 লক্ষ টাকার উপরে কিন্তু পেয়েছে মাত্র 2.5 লক্ষ টাকার একটা বাইকে। কারণ আপনারা দেখবেন সচরাচর যারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাকে অনেকেই প্রতারণা বা প্রতারকও কিন্তু বলতেছে। কারণ কি জন্য বলতেছে, তিনি মাত্র 2.5 লক্ষ টাকার একটা বাইক 10 লক্ষ টাকা পর্যন্ত লটারি করে নিয়ে নিলেন। সে টাকা কিন্তু অবশ্যই আবার মানবিক কাজ বা কোনো কিছুর মধ্যে কিন্তু দিচ্ছে। যেমন ধরেন পাওয়ার টিলার, আর গ্রামে বা শহরে যারা গ্রামে থাকেন তারা কিন্তু অবশ্যই পাওয়ার টিলার চিনেন বা ট্রাক্টর নামে যারা চিনেন, সেটা কিন্তু অবশ্যই দিবে ধর্ষক বিল্লাল। সেই 10 লক্ষ টাকা থেকে কিন্তু তুলে দিবে, কারণ ধর্ষক বিল্লাল কিন্তু নিজের সম্পত্তি বিক্রি করে কিন্তু এগুলো দিচ্ছে না। তো কথা হচ্ছে, একটা বাইক যদি 10 লক্ষ টাকা, মানে আপনাদের কাছে মনে হলো সেই বাইকটা কিন্তু অবশ্যই সেখানে 10 লক্ষ টাকা উঠে গেলেও অন্য জায়গা থেকে কিন্তু অবশ্যই মানবিক কাজ করেন। কিন্তু একজন মানবিক কাজ করতে গেলে মানুষের কাছে সচরাচর সহজে কিন্তু টাকাগুলো আসে না, কারণ নিয়ে আসা কিন্তু অনেক কঠিন। কেউ কিন্তু কখনো সহজে কিন্তু একজন মানুষ অসহায় হয়েছে তার পাশে দেবে এরকম কিন্তু কাজ করে না। তো এখন চাইলেই বলতে পারে ধর্ষক বিল্লাল এই টাকার মালিক কিন্তু তিনি নিজেই, কারণ 10 লক্ষ টাকা যদি উঠে থাকে তাহলে তিনি বলতেই পারে যে 10 লক্ষ টাকার মালিক আমি। কিন্তু তবুও ধর্ষক বিল্লাল মানবিক কাজগুলো করতেছে যেন স্ট্রিম পেতে, এমনকি মানুষের ভালোবাসা পাওয়া যায়, মানুষ তাকে বিশ্বস্ত মনে করে, এমনকি তার অনেক হ্যাটার্স হয়ে গেছে। কারণ কি কারণে? কারণ তার কিছু কাজের কারণে, কারণ নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন কাজ দিয়ে, কিন্তু কাজের কারণে কিন্তু তিনি অপ্রমাণিত হয়ে যাচ্ছে দিন দিন। কারণ ধর্ষক বিল্লাল যে কন্টেন্টগুলো করছে সোশ্যাল মিডিয়াতে আর কেউ কিন্তু এরকম কন্টেন্ট করে নাই। কারণ বাংলাদেশের ইতিহাসে প্রথম যে অনলাইনে লটারির মাধ্যমে ফেস ভ্যালু দিয়ে তিনি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে মানুষের কাছে, এটা কিন্তু লাইভের প্রথম। কারণ সোশ্যাল মিডিয়াতে যারা ব্যবহার করেন তারা কিন্তু অনেক আগে থেকে ব্যবহার করেন, অনেকে কিন্তু জানেন না। তো বিষয়টা আপনার সঙ্গে একটু শেয়ার করি, কারণ অনেকেই প্রতারণা, বাটপার এগুলো তো বলবেই স্বাভাবিক, কিন্তু ধর্ষক বিল্লালের টার্গেট হচ্ছে সে টাকাগুলো যত ফান্ডে আসা হোক এগুলো মানুষের মধ্যে কিন্তু আসলে ভাগ বন্টন করে দেওয়া হবে, এমনকি মানবিক কাজ করতে হবে। ধর্ষক বিল্লালের মাথায় কাজ করে কোনটা, যে মানবিক কাজ করতে গেলে মানুষ আমাদের টাকা দেয় না। এমনকি তিনি কিন্তু জামালপুরের জুয়েল ভাইকে নিয়ে ইঙ্গিত করেছেন, সেই জুয়েল ভাইরা কিন্তু মানবিক কাজ করে অন্যভাবে। তারা ধর্ষক বিল্লালের কাছে মনে হয় যে জুয়েল ভাইরা মানবিক কাজ করতে গিয়ে সে টাকাগুলো অবশ্যই মেরে দেয়, কিন্তু ধর্ষক বিল্লালের অঙ্গভঙ্গি এমনকি ধারণা আর কি। তো জুয়েলও কিন্তু কথা বলছেন ধর্ষক বিল্লালের বিরুদ্ধে। তো জুয়েল এখন কিন্তু ধর্ষক বিল্লাল নিয়ে কোনো কথা বলতেছে না, কারণ জুয়েল কিন্তু এখন বলতেছে যে ধর্ষক বিল্লাল কোনো হিসাবে নেই। কারণ একটা সময় ধর্ষক বিল্লালকে নিয়ে মানুষ কিন্তু প্রচুর পরিমাণ ভিউ ব্যবসা করতে, এটা কিন্তু আপনারা সচরাচর দেখছেন। কারণ যারা কন্টেন্টের প্রতি অনলাইনে যারা ছিলেন তারা কিন্তু বিষয়টা বুঝতে পারছেন। তো আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ধর্ষক বিল্লাল যে উদ্যোগগুলো নিচ্ছে, ধর্ষক বিল্লাল চাইলে তার প্রাইভেট কারটাও কিন্তু অবশ্যই এইভাবে লটারি করতে পারবে, তখন কিন্তু কোটি কোটি টাকা উঠে যাবে। তিনি যে পরিমাণ দেখালেন মাত্র 2.5 লক্ষ টাকার একটা বাইকে 10 লক্ষ টাকা, চিন্তা করে দেখছেন। তো এটা আসলে অনেকে বলতেছে প্রতারণা, বাটপারি। আপনাদের কাছে অবশ্যই কি মতামতটা অবশ্যই শেয়ার করবেন। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব এবং ফলো করবেন, কারণ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করবেন, যেন সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের মধ্যে প্রচার হয়, এমনকি শেয়ার করলে সবার মাধ্যমে যেন জানতে পারে। আর আপনার মতামতটা অবশ্যই কমেন্টে বক্সে জানিয়ে দিবেন। ধর্ষক বিল্লাল যার যে কাজ করে যাচ্ছে এটা আসলে অন্যায় হচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়াতে এরকম কাজ কিন্তু এর আগেও কেউ করে নাই, এটা কিন্তু সকলেই জানেন। তো ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।